পাহারাদারদেরকে হত্যা করে ভয়ঙ্কর ডাকাতির চেষ্টা, গুরুতর আহত হয়ে অল্পের জন্য প্রাণে বাঁচল পাহারাদার। ফাঁকা বাড়ি পেলেই চোর ডাকাতের হানা। মূলত চুরাইবাড়ি থানা এলাকায় তলানিতে আইন শৃঙ্খলা, ধারাবাহিক চুরির ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, চুরাইবাড়ি থানা এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে ফাঁকা বাড়িগুলি দুষ্কৃতিকারীদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুলিশ আশেপাশের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করেছে, তবু এলাকাবাসীর দাবি শুধু তদন্ত চাই স্থায়ী নিরাপত্তা ও কঠোর নজরদারি। আমার পয়সা লাগবে ভাই ডিউটি 4-5 দিন করিয়া দিয়ে আমি ডিউটিতে আসলাম। আর ডিউটির সময় 12টার সময় 12টা এরকম মোবাইল দেখতে আসলাম। আর মুখটাকে একটু চোখটা মানে লাগছে না, মানে মোবাইলটা কাই থেকে দেখতে আসলো। যাতা মারিয়ে ধরছে, মুখ বন্ধ করে দিছে, পা হাত ধরছে, সারা উবুর করে দিছে। উবুর করে আর পেজ দিলেইছে গলাত, এবারে পিছন দিক থেকে ছুড়া দিয়ে মারছে। আমি সুতা দেয় গতকালকে রাত্রে 1টার সময় আমি একটা টিনের আওয়াজ পাইয়া আমি উঠিয়া লাইটটা জ্বালাইছি। লাইটটা জ্বালানোর সাথে একজন মানুষ আমার দরজার সামনে গিয়া দিদি বাঁচাও এরকম শিখতে দিছে। আমি লাইট জ্বালাইছি, এরপরে যাচ্ছি দপ একটা শব্দ পাইছি আমরা পিছন দিকে। এরপরে লাইট জ্বালাইয়া দরজা খুলিয়া দেখি আমার গ্রিলের সামনে একজন মানুষ। এরকমের পরে দেখছি যে আমরা লাগা বাসার ওই পাড়াদার একজন, তান্ডে কয়েকজনে বেড়ে মাথা উঠে মারছে, উঠছে, ফাটাইছে, উঠেছে, রক্ত আমার এখানে পালাই। এরপরে আমি চিৎকার দিচ্ছি, সব মানুষ আইছে। রাত্রে অনুমানিক একটা হইব আমার কাছে, তার যার বাড়ি, এটা আমার বন্ধুর বাড়ি, রূপক দেব রায়। সে তার খোয়াইতে একটা বাড়ি আছে, এই বাড়িতে একটা অনুষ্ঠান এলে আজকে গেছে, গতকালকে গেছে আর কি। পাশের বাড়ির সুক্তা যে, তাই আমার ফোন করছে অনুমানিক রাত্রে একটা হইব। ফোন করার পরে যে এইরকম ঘটনা, আমরা আইসি আইয়া পাড়াদার রেখে গেছিলো একজন, রাজু ভাইয়া নাম, তার পাড়াদার রেখে গেছিলো। তার কাছ থেকে আবার যতটুকু শুনছি প্রায় 4 জন, অনুমানিক 4 জন হয়েছে। 4 জন কালো কাপড় পরা, মুখে কালো কাপড় বাঁধা। তারে প্রথম মুখে কাপড় দিচ্ছে, তার কাপড় দিয়া তারপরে রশি দিয়া তারা বাঁধছে। বাঁধার পরে রশির মধ্যে তার যে রশি দিয়ে বাঁধছে, রশির মধ্যে হাত দিয়ে এমনি রশিতে আটকাইছে। আটকাইয়া 4 জন লোক দস্তা করে লাস্টে তার মাথার 2-4টা বাড়ি মারছে। আমি আজ দেখি মাথা দিয়ে প্রচণ্ড রক্ত পড়ে, শরীর রক্ত পড়ে, আস্তা শরীর কাঁপের। 4 জনরে মানে কটকাইয়া দৌড়িয়া টিন ভাঙ্গিয়া পাশে বাড়ি সুক্তার বাড়ি গেছে। সুক্তার বাড়ি গিয়া বারিন্দাত করছে, কইরা দিদি হয়ে চিৎকারছে, দিদি রূপকদার বাড়ি বাঁচাও। তখন তাই আমরা ফোন করছি। এরপর আমরা আইলাম, আইয়া যা দেখলাম যে টিন ভাঙ্গা খুব সময় ঢুকিয়া আবার পেছন দিকে বার হয়ে গেছে। মানে কোনো কিছু নিতে পারছে কি না এখন তো আমরা কইতে পারতেছি না, ঘরটা খোলা না হইলে, মালিকটা না আইলে কি নিছে না কিছু বুঝতেছি না। হ্যাঁ, আপাতত তো বাড়িতেই কিছু বোঝা যাইতেছে না। আর ওই পাহাদার যিনি আসছিলেন ওনার অবস্থা? পাহারাদার তো কদমতলা হাসপাতাল, রাত্রে আমরা সঙ্গে ফায়ার ব্রিগেড ডাক্তার পাঠাইছি। এবার কদমতলা হাসপাতাল থেকে সেলাই টিলাই দিয়া 9টা, খুব সময় 9টা সেলাই লাগছে মাথায়। হ্যাঁ, সেলাই দিয়া এরপরে ধর্মনগর হসপিটাল বর্তমানে আছে। এলাকাবাসী হিসাবে আপনারা প্রশাসনের নিকট কি দাবি রাখবেন? মানে এলাকাবাসী হিসাবে প্রশাসনের কাছে দাবি কি রাখবো, পরপর প্রতিনিয়ত কারো বাড়ি সন্ধ্যাবেলা, কারো বাড়ি রাত্রেবেলা, মানে এটা নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। আমরা চুরাইবাড়িতে, বিশেষ করে চুরাইবাড়িতে প্রশাসনের কাছে প্রতিবার যাইতাছি, গিয়া প্রশাসনও বোঝা যায় নির্বিকার, তারাও কিছু করার মতো নাই। হ্যাঁ, আর আমরা পাবলিক কী করবো, আজকে একটা আমরা কড়া ডিসিশন নিব, পদক্ষেপ কমিটি আমরা আলোচনা করতে আসি। কি মনে হয় ফাঁকা বাড়ি এগুলো চোর ডাকাতরা কীভাবে মানে ইয়ে করতে তারা জানে কার বাড়ি কখন না, এরা একবারে বিশ্বস্ত লোক। এবং আমার খুব সময় আমাদের ধারণা এটা খুব পাশাপাশি এরিয়ার লোক, তারা একটা টিম আছে। কার বাড়িতে কবে লোক বাড়িতে থাকে না, সেই বাড়িতে তারা তালা ভাঙার চেষ্টা করে, গড় ঢুকার চেষ্টা করে। মানে একটা ভালো নেটওয়ার্ক একটা আছে, সমস্ত চুরাইবাড়ি কদমতলা মিলিয়ে আমার মনে হইতে আছে এটা ভালো নেটওয়ার্ক, সব জায়গায় তারা লোক রাখা আছে।